নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বের রিভিউতে কী হতে চলেছে। শুরুতেই আরণ্যক বলছে, আমি কি করব, আমার হাত পা তো বাঁধা পড়ে গেছে, এমনভাবে বাঁধা পড়ে গেছে আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব। আদিত্য বলছে, তুমি চিন্তা করো না আরণ্যক, আমি দেখছি কি করা যায়, আমি খোঁজ খবর করার চেষ্টা করছি, তুমি একদম চিন্তা করো না। বলছে, দেখো আমি তো সবটা জানতাম, সেই কারণেই তো ওকে আটকাতে চেয়েছিলাম। আদিত্য বলছে, চিন্তা করো না, ওর কোনো ক্ষতি হবে না। এই বলে ফোনটা রেখে দেয়। তখন ওদিকে দেখা যাচ্ছে লালন বলছে, কি হয়েছে রোশনাইয়ের, কি হয়েছে? তখন আরণ্যক বলে, আর এটা শুনে লালন খুব চিন্তা করছে, কি রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মিনির শুনেও মনটা খারাপ হয়ে যায়। এবার লালন চিৎকার করছে, বলছে যে যেই মেয়েটা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছে, সেই মেয়েটা বিপদে তুমি যাবে না কেন? জাস্ট বিকজ তোমার বিয়ে হয়েছে বলে গরিমার সাথে, গরিমার বেবি হবে বলে, এই কারণে? না বাদশাদা, এটা ঠিক হচ্ছে না। তুমি যাবে তো? রোশনাই কিন্তু একা, পুরোপুরি একা। আরণ্যক বলছে, আমি কি করব? আমি একদম নাথিং, আমি শেষ হয়ে গেছি, আমি কি করব? আমি নিজেকে একটা বেকার ছেলে বলে আমার মনে হচ্ছে, আমি কি করব? এইভাবে বলছে আরণ্যক। এদিকে আরণ্যক গরিমার ঘরে আসে গরিমাকে জানাতে রোশনাইয়ের ব্যাপারটা। এসে দেখে যে গরিমা একটু ছটপট করছে, উঠে বসছে। বলে, কি হয়েছে তোমার? বলে, কিছু না, আসলে খুব পেটে ব্যথা করছে। বলে, কি পেটে ব্যথা করছে? তুমি ডক্টর বোসের সাথে কথা বলেছো? বলে, না। বলে, অ্যাটলিস্ট আমাকে বলবে তো? বলে, তুমি লালন আর মিনির সাথে কথা বলছিলে, তাই আমি বলিনি। বলে, এটা কোনো কথা হলো? তখন গরিমা আবার জিজ্ঞাসা করছে, ওরা কি বললো আমি চলে আসার পর? তখন আরণ্যক বলছে, এটা ইম্পর্টেন্ট নয়, তোমার পেটে ব্যথা করছে আর তুমি এখন জিজ্ঞাসা করছো লালন আর মিনি কি বললো। গরিমা বলছে, বাচ্চাটা বাঁচবে তো আরণ্যক? আরণ্যক বলছে, কেন, তুমি কি পড়ে টরে গেছিলে বা কারোর সাথে ধাক্কা লেগেছিল? তখন গরিমা বলছে, না না, সেসব কোনো কিছু হয়নি। বলে, তাহলে? বলে, না, আসলে কাল রাত থেকে অল্প অল্প ব্যথা করছিল, আজকে একটু বেশি ব্যথা করছে তাই। তখন বলছে, কাল রাত থেকে ব্যথা করছিল, তুমি আমাকে জানাওনি? বলছে, তুমি ঘুমোচ্ছিলে তাই আমি ডিস্টার্ব করতে চাইনি। তখন বলছে গরিমা, বাচ্চাটা তোমার একার নয়, বাচ্চাটা আমারও। গরিমা বলছে, তুমি সেটা স্বীকার করো? আরণ্যক বলছে, অফকোর্স করি। দেখো, আমি অতটা ছোট মনের মানুষ নই যে আমি তোমাকে ব্লেম করব। হ্যাঁ, সেদিন হয়তো অচেতন অবস্থায় যা কিছু হওয়ার হয়েছিল, কারণ আমি ড্রাঙ্ক ছিলাম, কিন্তু তা বলে আমি অস্বীকার করতে পারি না যে এই বাচ্চাটা আমার নয়। এরপর গরিমা বলছে, তুমি এখানে এসছিলে যে? বলে, হ্যাঁ, আমি কিছু বলতে এসছিলাম তোমাকে। তখন গরিমা বলছে, যাক, অ্যাটলিস্ট কিছু বলার তো আছে আমাকে, বলো। বলে, না, আমি এখন আর বলতে চাই না। বলে, কেন বলতে চাও না, বলো। তখন জোর করাতে আরণ্যক বলছে, আদিত্য ফোন করেছিল। গরিমা বলছে, নিশ্চয়ই রোশনাইয়ের কথা বলতে ফোন করেছিল, কি হয়েছে? রোশনাই নিশ্চয়ই শরীর খারাপ, তোমাকে দেখতে চাইছে, তা তুমি যাবে তো? তখন আরণ্যক বলছে, দেখো, আমি কি একবারও বলেছি? আর তাছাড়া রোশনাইয়ের শরীর খারাপ নয়। তখন বলছে, কি হয়েছে, তাহলে কোনো অ্যাওয়ার্ড পেয়েছে? তখন বলছে, আসলে ও মিসিং, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বলছে, উফ, আবার সেই এক নাটক। তা কি করবে, তুমি যেতে চাইছো, যাও, আমি কিছু বলবো না। তখন বলছে, না, আমি সেটা বলতে চাইনি তোমাকে। বলে, কি বলতে চাইছো? তোমার যাওয়ার ইচ্ছে আছে নিশ্চয়ই। বলে, দেখো, ওখানে তো রোশনাই আসলে একা, ওর নিজের বলতে তো কেউ নেই। হ্যাঁ, আদিত্য আছে, কিন্তু কতটা কি সামলাতে পারবে আমি জানি না, তাই আমি যেতে চাইছিলাম। গরিমা বলছে, তুমি পুলিশ নাকি? বলে, না, আমি পুলিশ না, কিন্তু তবুও। গরিমা বলছে, হ্যাঁ হ্যাঁ, যাও না। বলছে, দেখো, এটা তো আমি আগে থেকেই জানতাম যে রোশনাইয়ের বিপদ, আর কিছু লোক ওকে মুম্বাই গেলেই মানে ধরার চেষ্টা করছিল, সেই জন্য তো এতগুলো নাটক করে মিথ্যে কথা বলেছিলাম, মিথ্যে অসুখের কথা বলেছিলাম। তখন বলছে, কে, কারা, কাদের কথা বলছো তুমি? বলছে, অঞ্জন প্রসাদের লোক। আরণ্যক বলছে, থানা পুলিশ হচ্ছে, খোঁজ খবর করছে সবাই। তো আরণ্যক বলছে, পুলিশ আদিত্যর কথা কতটা গুরুত্ব দেবে? গরিমা বলছে, তুমি গেলে তোমার কথা গুরুত্ব দেবে, তাই তো? বলে, থাক না, এখন ওই প্রসঙ্গটা থাক, আমি তো আর যাচ্ছি না, আমার স্ত্রী এখানে এই অবস্থায় একা রয়েছে, তার শরীরটাও ভালো না। বলছে, আমি আমার স্ত্রীকে এই অবস্থায় একা ফেলে কোথাও যেতে চাই না। গরিমা বলছে, এটা তো তোমার দায়িত্ব। বলে, হ্যাঁ, দায়িত্ব তো মানুষই পালন করে। তখন গরিমা বলছে, রেসপন্সিবিলিটি? বলে, হ্যাঁ, পালন করবো তো। তারপর জিজ্ঞাসা করছে, আর রোশনাই? বলছে, রোশনাই তোমার ভালোবাসা, তাই তো? গরিমা বলছে, সত্যি, আমি একমাত্র যে তোমাকে ঠিক বুঝেছি। তখন আরণ্যক বলছে, না না গরিমা, যে শিশুটা আসছে তার প্রতি রেসপন্সিবিলিটি যেমন তোমার যতটা, আমারও ঠিক ততটাই। আর রোশনাই স্ট্রং, আমি জানি যে এই সিচুয়েশান থেকে ও নিজেকে বের করে আনতে পারবে, আমার বিশ্বাস আছে ওর প্রতি। গরিমার এই কথাগুলো ভালো লাগছে না। আরণ্যক বলছে, আদিত্য আছে, পুলিশ আছে, আদিত্য পারবে। আচ্ছা, পারবে তাই না? এইভাবে বলছে। গরিমা আবারও অস্বস্তি বোধ করছে। আরণ্যক বলছে, আচ্ছা আচ্ছা, পারবে পারবে, আচ্ছা থাক, আমি তো তোমাকে এই পরিস্থিতিতে ছেড়ে যেতে পারি না, বলো। গরিমা বলছে, তুমি এখন মনে মনে রোশনাইয়ের কথাই ভাববে, মনে মনে ওর জন্য কষ্ট পাবে, তাই তো?
আরণ্যক বলছে, হ্যাঁ মানে আসলে ওকে যদি খুঁজে পাওয়া যায় না, তাহলে হ্যাঁ আমি খুশি হব আর কি, কথাটা শুনে, খবরটা যদি আসে। গরিমা বলছে, দূর থেকে এইভাবে চিন্তা করতে তো তোমার আরও খারাপ লাগবে আরণ্যক। আরণ্যক বলছে যে আমার যা বলার আমি বলে দিয়েছি গরিমা, এইবার আমাকে আর এই নিয়ে বেশি খচিও না। আরণ্যক মনে মনে বলছে, আমি জানি যে একটা শিশুকে জন্ম দিতে একটা মাকে কতটা কষ্ট করতে হয়, আর এখন তুমি সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, আর এই কষ্টটা আমি তোমাকে দিয়েছি, তাই এই মুহূর্তে আমি তোমাকে কিছুতেই ছেড়ে চলে যেতে পারি না, মনে মনে বলছে। এরপর রোশনাইয়ের কথাও ভাবছে, রোশনাই তুমি যেখানেই থাকো না কেন, আমরা হয়তো এক সুরে বাধা পড়লাম না, কিন্তু আমার শুভেচ্ছা, আমার ভালো লাগা, আমার সমস্ত মানে ভগবানের কাছে চাওয়া সব কিছু তোমাকে ঘিরে। তুমি সেগুলোর দাম অবশ্যই আছে, সেগুলোই তোমাকে বাঁচাবে, তুমি ঠিক উদ্ধার হবে, তুমি ঠিক মানে তোমার খোঁজ পাওয়া যাবে, ঠিক ভালো থাকবে তুমি। এদিকে গরিমা তাকিয়ে আছে আরণ্যকের দিকে, বুঝতে পারছে কিছু একটা ভাবছে, আর এটাও বুঝতে পারছে রোশনের কথাই ভাবছে। তখন বলছে, তুমি ফোন করলে না, ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। এরপরে আরণ্যক ডক্টরকে ফোন করছে। এদিকে দেখা যাচ্ছে যে রোশনাই যেই গাড়িতে এসেছে মানে আছে, সেই গাড়িটা এক জায়গায় থামে। তারপরে ভেতরে সব কথাবার্তা বলছে আর কি, অনেকজন লোক আছে, তারা সবাই জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছে। আর ওদিকে কথাবার্তা বলতে বলতে দেখছে যে গাড়ি থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। তখন একজন বলছে, কি ব্যাপার রে, গাড়ি থেকে রক্ত পড়ছে, কি নিয়ে যাচ্ছিস গাড়িতে? বলে, না না সেরকম তো কোনো কিছু নেই। তখন একজনকে পাঠাই, যা তো যা তো গিয়ে দেখতো কি আছে। তখন সে দেখছে সত্যি তো ওস্তাদ, এটা তো রক্ত। বলে, কি বলছিস, তাড়াতাড়ি দেখ উঠে কি আছে। তখন উঠে দেখে একজন যে একটা সুন্দর মেয়ে শুয়ে আছে। বলে, কি, তাড়াতাড়ি খোল গাড়িটা, তাড়াতাড়ি খোল। দিয়ে গাড়িটা তাড়াতাড়ি খুলে দেখছে যে এরকম ব্যাপার, একটা মেয়ে এরকমভাবে অজ্ঞান হয়ে আছে, আর তার পা থেকে রক্ত ঝরছে এরকম একটা। তো তারা তো অবাক হয়ে যায়, কি ব্যাপার, কি হলো। আর ওদিকে ওই রঞ্জন প্রসাদের যে দুটো গুন্ডা আর লোকগুলো ওখানে তো বলাবলি করছে যে কি ব্যাপার, কি করে এরকমটা হলো, কি করে হলো। যে মেন আছে সে বলছে, কি ব্যাপার, তোরা ঘুমোচ্ছিলি নাকি, কি করে পালালো বল, বলেছিলাম না তালাটা লাগিয়ে তোরা থাকবি, ওখানে পাহারা দিবি, কি করছিলিস তোরা, ঘুমোচ্ছিলিস। একজন বলছে, তালাটা আসলে ভেঙে গেছিলো। বলে, তালাটা তো ভাঙা ছিল না, কি করছিলিস, তালা না মেরে ঘুমোচ্ছিলিস তোরা। মারছে, ওদেরকে মারছে। সেই সময় অঞ্জন প্রসাদ চলে আসে। কি ব্যাপার, রোশনাইকে ওদিকে একা ছেড়ে তোমরা এখানে? তখন বলছে যে, না না সব ঠিক আছে, সব ঠিক আছে, রোশনাই ঠিক আছে একদম, আপনি চিন্তা করবেন না। বলছে, এখন ঘুমোচ্ছে। বলে, অঞ্জন বলছে, হ্যাঁ সেটাই স্বাভাবিক, সারা রাত নিশ্চয়ই খুব কান্নাকাটি করেছে, খুব চিৎকার করেছে, আমাকে ছেড়ে দাও, খুলে দাও, সেই জন্য এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বলছে আর হাসছে। বলছে, আমি আমার ড্রাইভারকে বলেছি ওর জন্য কিছু খাবার নিয়ে আসতে। এবার তো গুন্ডাগুলো চুপ করে আছে। বলে, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে এখানে আমার মুখ দেখবে নাকি আমার ভাইজির মুখটাও দেখাবে? অঞ্জন প্রসাদ বলছে, ঠিক আছে দাঁড়াও আমি যাচ্ছি। বলে, না 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 স্যার, আপনি এত দূর থেকে এসেছেন, আপনি কেন যাবেন, এত তাকলিফ কেন করবেন, আমরা যাচ্ছি। বলে, না না পাশের ঘরে যেতে আবার কিসের অসুবিধা, আমি যাচ্ছি। এই বলে কোনো কথা শোনে না অঞ্জন প্রসাদ, নিজেই চলে যায়। আর গুন্ডাগুলো চিন্তায় পড়ে যায়। এদিকে আরণ্যক আদিত্যকে বলছে, আমি কিছু করতে পারলাম না, আমি যেতে পারলাম না এই মুহূর্তে গরিমাকে ছেড়ে, ওর পেটে ব্যথা, ডক্টর ওকে 2 দিন বেড রেস্ট নিতে বলেছে, আমি কি করব বলো তো। আদিত্য বলছে, না না তুমি কি করে আসবে। এদিকে আরণ্যক মানে রোশনাইয়ের তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, কোনো সূত্রই খুঁজে পাচ্ছে না পুলিশ। আর এদিকে দেখো, এত ভালো কাজটা ওর হাত থেকে বেরিয়ে গেল, প্রডিউসার ওর জায়গাতে অন্য একজনকে নিয়ে নিয়েছে। মেয়েটা যতবারই একটা ভালো সুযোগ পায়, যতবারই ওপরে ওঠার চেষ্টা করে, ততবারই কেউ না কেউ যেন ওর পা ধরে টেনে নেয়। আরণ্যক বলছে, মেয়েটা বেঁচে আছে তো। আদিত্য বলছে যে, ওকে মেরে কার কি লাভ হবে বলো। তখন আরণ্যক বলছে, প্রতিহিংসা, শুধুমাত্র প্রতিহিংসা। আদিত্য বলছে, আমি থানাতে তো খবর করেছি ওই অঞ্জন প্রসাদের নামে। তো আদিত্য বলছে, আমি বলেছি যে অঞ্জন প্রসাদের হাত আছে এর মধ্যে, রোশনাইকে কিডন্যাপিংয়ের পেছনে বা খুঁজে না পাওয়ার পেছনে। আরণ্যক বলছে, কি করব বলো তো, এত আটকানোর চেষ্টা করলাম মেয়েটাকে, কিন্তু আমি পারলামই না। ও যদি এখানে থেকে যেত তাহলে এত কিছু হতো না। আদিত্য বলছে, না, ওখানে থাকলেও ওর বিপদ হতো, ওকে ছেড়ে কথা বলতো না। আসলে রোশনাই বেঁচে থাকলে তো অঞ্জন প্রসাদের ক্ষতি হয়ে যাবে ক্যারিয়ারের, সেই জন্যই। আদিত্য বলছে যে শুধু ক্যারিয়ার নয়, সম্পত্তিও ভাগাভাগি হয়ে যাবে না। রোশনাইয়ের তো বাবার অনেক সম্পত্তি আছে, আর সেটা অনেকটাই, আর সেটাও ভাগাভাগি হয়ে যাবে, পৈতৃক সম্পত্তি এতটা। তখন আরণ্যক বলছে, আমি তো এসব কিছুই জানি না। বলে, হ্যাঁ আসলে বুঝতেই পারছো, রোশনাইও এইসবের খোঁজ খবর রাখেনি কোনোদিনও, ও নিজেও জানে না অ্যাকচুয়ালি যে ওর বাবার কতটা কি আছে। আদিত্য বলছে, আমি ভাবতে পারছি না, ওরা যদি কোনো ক্ষতি করে দেয়, মেয়েটার কোনো ক্ষতি করে দেয়নি তো। আরণ্যক বলছে, কোন ক্ষতির কথা বলছো। বলে, আমি ভাবতে পারছি না যে মেয়েটা আর পৃথিবীতে নেই বা ওর কোনো ক্ষতি করার চেষ্টা হতে পারে, আমি আর জাস্ট নিতে পারছি না এই জিনিসগুলো। আদিত্য বলছে। আরণ্যক নিরুপায়, বলছে, আমি কি করব বলো তো, আমি তো সত্যি ভালোবাসি রোশনাইকে, কিন্তু আমি কি করব, আমি কিছু বুঝতে পারছি না। আরণ্যক খুব ভেঙে পড়েছে যে রোশনাইয়ের জন্য কোনো কিছু করতে পারছে না। আদিত্য সামলানোর চেষ্টা করছে, কিন্তু ও বেচারা কি করবে, ওর নিজেরও তো মনটা ভালো নেই।
এদিকে তো অঞ্জন প্রসাদ ঘরে গিয়ে দেখে রোশনাই নেই, আর ব্যাস ওর মাথা খারাপ হয়ে গেছে। এসে বলছে কি ব্যাপার, আমার ভাইজি কোথায়? ব্যাস গুন্ডাগুলো ভয় পেয়ে গেছে যে আসলে বলে তোমরা একটা বাচ্চা মেয়েকে ধরে রাখতে পারলে না, এই জন্য আমাকে ঘরের ভেতর যেতে দিচ্ছিলে না, হ্যাঁ? তখন বলছে আমাদের ক্ষমা করে দিন। বলে সব ভুলের ক্ষমা হয় না, শাস্তি হয়, মৃত্যুদণ্ড। হ্যাঁ, এখন যদি মেয়েটা থানাতে চলে যায়, গিয়ে যদি আমার ব্যাপারে সব কিছু বলে দেয়, তাহলে আমার কি হবে? এরকমভাবে বলছে। গুন্ডাগুলো বলছে যে এরকম ভুল তো এর আগে কখনো হয়নি, বলুন এবারই। এবার অঞ্জন প্রসাদ একজন গুন্ডাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, থানাতে যাবে, গিয়ে বলবে যে অঞ্জন প্রসাদের ভাইজি রোশনাই অঞ্জন প্রসাদকে মারতে গেছিল, তার বডিগার্ড ওই ছেলেটা বাধা দিতে গেলে ওই ছেলেটাকে রোশনাই মেরেছে। এরকম একটা ফলস গল্প সাজিয়ে থানাতে যাচ্ছে এবার, যাতে রোশনাইয়ের পৌঁছানোর আগে এই পৌঁছে উল্টোপাল্টা কথা বলে দেয়। ঠিক ওই গাড়ির ড্রাইভারকে লোকজন বলছে এই গাড়িতে করে মেয়ে পাচার করছিস, দাঁড়া তোকে থানাতে দিব। বলে না না হুজুর, আমাকে মানে চেষ্টা করুন বোঝার, আমি এইসব কোনো কিছু করিনি, আমি জানি না, আমি তো মাল পাচার করছিলাম। আমরা যদি এরকমটা করতাম এখানে কি দাঁড়াতাম? আমরা তো সোজা গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম। যে কোথা থেকে উঠেছে বল, কোথায় থেমেছিলি? বলে জানি না, কালকে রাত্রে একটা ধাবাতে থেমেছিলাম, ব্যাস, তারপর ওখান থেকে আবার রওনা হয়ে যায়। ওরা বলছে মেয়েটা কি বেঁচে আছে? বলছে গা থেকে যখন টাটকা রক্ত পড়ছে মেয়েটা ঠিক বেঁচেই আছে। ড্রাইভারটা বলছে নামিয়ে দেখবো বাপুজি, দেখে তো ভালো মানুষই মনে হচ্ছে। তখন একজন বলছে না না, আমার ধরা যাবে না, আগে পুলিশ আসবে তারপরে। বলছে বাবুজি থানা পুলিশ করবেন না, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, মেয়েটা মুখে একটু জল ছিটা দিন না, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যাবে। মেয়েটা যদি নিজের মুখে বলে দেয় তাহলেই তো আপনারা বুঝতে পারবেন। একজন বলছে এই গায়ে একজন কবিরাজ আছে, ডেকে নিয়ে আসবো। আরেকজন বলছে যাও না, দেখো না যদি পারো কিনা, আমরা ততক্ষণ জল টল দিচ্ছি। একজন গাড়িতে ওঠে, কেউ কেউ বলছে এই হাওয়া আসতে দিন, ভিড় কমান। একটা মহিলা বলছে এই পা থেকে তো রক্ত বেরোচ্ছে। দেখা যাচ্ছে ভালোই রক্ত বেরোচ্ছে, পুরো গড়িয়ে গড়িয়ে নিচে চুইয়ে পড়ছে, আর ওদিকে রোশনাই কিন্তু অজ্ঞান হয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।